পেটে খুব ব্যথা করে বাবা, খুব যন্ত্রণা বাপ, একটু ওষুধ নিয়ে এসো বাপ। ও বাপ, একটু ওষুধ নিয়ে এসো বাপ। আর আপনিও সময় ঘুমে কিছু বুঝেন না, যাচ্ছে একটা সাইড করে আর আপনি ওষুধ ওষুধ করতেছেন। এই সাগরিকা, তোমার এখন হয়নি রেডি? দাঁড়াও দেরি করছো কেন? তাড়াতাড়ি চলো। দাঁড়াও, একটু একটু ওয়েট করো, লিপস্টিকটা দিয়ে নি। বাবা, বাবা একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ বাবা? তোমাকে কালকে বললাম না আমি যে তোমার বৌমাকে একটু মার্কেটে যাব? আমার জন্য একটু ওষুধ নিয়ে আসি তো বাবা, আমার আর ব্যথা সহ্য হচ্ছে না, পেটে খুব ব্যথা করে বাবা, খুব যন্ত্রণা বাপ, একটু ওষুধ নিয়ে এসো বাপ। ও বাপ, একটু ওষুধ নিয়ে এসো বাপ। এক জায়গায় বাড়াচ্ছি শুভক্ষণ হয়, তারপরে ওষুধ ওষুধ ওষুধ, আর কোনো কথা তোমাদের নাই মনে না? আমি আর সহ্য করতে পারতেছি না বাবা। আর আপনিও সময় ঘুমে কিছু বুঝেন না, যাচ্ছে একটা সাইড করে আর আপনি ওষুধ ওষুধ করতেছেন। এরকম ঘ্যান ঘ্যানে সবসময় করো না কর, এগুলো খুব বিরক্ত লাগে, আনইজি লাগে জিনিসগুলো। এই চলো, এই সাগরিকা চলো। আর বলা হে আল্লাহ, আমি আমার সন্তানদের জন্য কি করি নাই, সারাটা জীবন পরিশ্রম করে আমি তাদের জন্য সম্পদ গুছিয়েছি, আমি তাদের জন্য জমি কিনেছি, অথচ আজ আমি অসুস্থ বৃদ্ধ বাবা, অল্প কয়েক টাকার ওষুধ ছোটে না, অথচ মার্কেটে গিয়ে তারা হাজার হাজার টাকার মার্কেট করবে। হে খোদা, আমি তবু তাদেরকে আমি অভিশাপ দিচ্ছি না খোদা, আমি তাদের জন্য দোয়া করি, তুমি তুমি ওদের সুখে রেখো, সুখে রেখো, সুখে রেখো। এরে আকাশ, তোকে না বললাম বাবা অসুস্থ, বউ আনতে হবে, তুই আনিস নাকি? সমস্যাটা কি রে ভাই তোর? না রে ভাই, আমি এই সংসারে ওই এভাবে বউ আনতে পারবো না। ওই আইনি ঠিক আছে, ওই বাবার ওই দাসদাসী হতে পারবে না আমার বউ। আমি এভাবে আসবো না, তো বউ নিয়ে আসবো না। আপনি এক কাজ করেন, ওই বাবার কাছে কয়া ওই আমরা জমি টমি ভাগ বাটারা করে দেন। ঠিকই তো কইছে, আকাশ তো ঠিক কথাই বলছে, বাবার কাছে বসি জমি জমা ভাগ ভাগ করিলেও দুই ভাইয়ে মিলি। ঠিকই বলেছে না? তাহলে চল, দলিল তো আমার কাছে নাই, দলিল তো বাবার কাছে, বাবার সাথে বসি কে কতটুকু জমি পাস চল দে ভাগ করে নি। উঠ সব, চল যাই দেখি, চল বাবার কাছে বসে চল যাই। চলেন। হ্যাঁ রে বাবা, তোমরা কি কিছু বলবে? হ্যাঁ বাবা, বলার জন্য তো আসলাম। আচ্ছা বলো। বলবো কি, এই যে আকাশ ঢাকা থেকে আসছে, ওর সাথে কথা বললাম, অনেক শুনলাম আমি। তো বিষয়টা হলো যে ওরা বলিতে আসতে পারবে না এখানে। আমি সাগরিকাকে বলছিলাম, তাদের সবারই একটা কথা, দুটো কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তারপরও না বললে হচ্ছে না। আপনার যে সম্পত্তিটা আছে, এই সম্পত্তিটা আমাদের দুই ভাইয়ের নামে ভাগ করে দেন। কথা তো খারাপ কাউনি রে বা, এই সম্পদের চাইতেও আমার কাছে আরো বড় সম্পদ আছে বাবা। আছে বাবা আছে, জমি তো আর কয় টাকার জমি, আমার সারা জীবনে অর্জিত কিছু সম্পদ আমার কাছে আছে, এইগুলো তোমরা দুই ভাই ভাগ করে নাও, তাহলে সারা জীবন সুখে চলতে পারবে। কি বলে আকাশ? তাহলে দেখি নাকি সাগরিকা? সেটাই তো। আচ্ছা বাবা, তোমার সম্পদটা বার করো তো। তাহলে দুই ভাই সমান ভাবে ভাগ করে নেবে। হ্যাঁ নেবো তো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা আর নেই। এইটা কি বড় সম্পদ হিসাবে মেনে নেবে? বলো বলো। হ্যাঁ 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 আচ্ছা, অনেক দিনের গোছানো সম্পদ বাবা, এই সম্পদটা আমি তোমাদের কাছে গচ্ছিত দিলাম, আমার কাছে গচ্ছিত দিল, তোমাদের কাছে অর্পণ করলাম বাবা। নাও ধরো ধরো। খোলো। আচ্ছা আচ্ছা থাম,
এই থামো, কথা বলুন দেখি। আচ্ছা চলো। সবাই সবাই দেখো, এই সম্পত্তি যে রাখিছে বাবা। একটু তাড়াতাড়ি খুলো। আজ থামো রে ভাই, এত ব্যস্ত হইলে কি? কি আছে কে জানি, দেখি। বাবা তা আর কত এর ভিতরে। ওই দেখো। ভালোই মনে হয় কিছু আছে রে। দেখো, দেখো, ঠিক হয়ে গেল। রথাম, দেখি, বার করো তো। ওই বাবা, এটা একটা কাগজ। বাবা ওই কাগজটাই আগে পড়ো, পড়ার পরে বুঝবে এখানে যে সম্পদ আছে পৃথিবীতে এর চাই বড় সম্পদ হয় না। বাবা পড়ো, লেখাপড়া শিখেছো, পড়ো। তাহলে সবাইকে পড়ে শোনাই না বাবা? শোনাও বাবা। সারা জীবন মনে রাখবে, পিতামাতা অমূল্য সম্পদ, দুনিয়ার সম্পদের চেয়ে বাবা মা বড় সম্পদ। মনে রাখবে তোমরাও একদিন বাবা মা হবে এবং আমার মতো বৃদ্ধ হবে। সাগরিকা, বাবা অসহায়ের মতো আজকে বসে আছে, আমরাও একদিন বৃদ্ধ হব। আমি মাপ চাই বাবা, এই সম্পত্তি আমি আর চাই না বাবা, আমাকে মাফ করে দিও বাবা। মাফ করে দাও। সারা পৃথিবীর মানুষ যদি ভুলটা বুঝতো তাহলে দুনিয়াটা স্বর্গ হয়ে যেত রে, দুনিয়াটা স্বর্গ হয়ে যেত, স্বর্গ হয়ে যেত।